আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতেছি। আর কালকে যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি। তো কালকে যেহেতু বৃষ্টি ছিল আর আজকেও তেমন রোদ নেই, তো এগুলো বাহিরে আর কি শুকানোই আছে। আর এই তো পুরান যে চাদরটা সেটা আর কি বিছিয়ে নিয়েছি, কারণ আর 2-3 দিন পরই ঈদ। তো তখন নতুন চাদর বিছাবো। আর যেহেতু এখন বৃষ্টি আর কাদা, তো যার কারণে এই পুরান চাদরটা আর কি বিছালাম। তা না হলে আবার বাচ্চারা ধুলা পাড়িয়ে কাদা পাড়িয়ে একদম বিছানায় উঠে পড়বে। তো একদম তাড়াতাড়ি করে নোংরা করে ফেলে, ভালো লাগে না। তো এখন এদিকে আমি ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য কুকারে। তো ওদের সকাল সকাল ডিম আর কলা দেবো খাওয়ার জন্য। তো আমি ডিমটা কুকারে বসিয়ে দিয়ে এই পাশে জানালার পর্দাটা লাগানোর জন্য চলে আসলাম। তো কালকে এটা ধুয়ে দিয়েছিলাম আর এগুলো আর কি শুকিয়ে গেছে। তো ভাবছিলাম যে নতুনটা লাগাবো, কিন্তু লাগালাম না, কারণ যেহেতু কাদা ধুলাবালি আর কি, তো যার কারণে এই পুরানটাই থাক। আর এটা ধোয়ার পরে অনেক চকচক করতেছিল, একদম নতুনের মতো দেখতে ভালোই লাগতেছিল। তো এটাই লাগিয়ে নিয়েছি। আর এই পাশে যে জানালাটা এটার মধ্যে আর কি লাগিয়ে নেব। তো না লাগালেও আর কি চলতো, এটা যেহেতু অফই থাকে, কিন্তু তবু লাগিয়ে রাখলাম। আর এই পাশে পানি আসে, যার কারণে এই পর্দাটা দিয়ে রাখি। তো আগে যখন এই জানালাটা খোলা ছিল তখন আমি কাগজ দিয়ে রাখতাম আর কি, যখন বৃষ্টি আসতো তখন। তো এখন যেহেতু আর এটা খোলা হয় না, তো কাগজটা আর কি খুলে ফেলছি আর এই পর্দাটা আর কি দিয়ে রাখছি। আর এই পাশে না রাস্তা, এখানে শুয়ে থাকলে আর কি দেখা যেত, তো যার কারণে জানালাটা অফ করে দিয়েছি। আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ছিলে নেব। আর সকালবেলা কোনো রান্না করব না, কারণ কালকে রান্না করা ছিল আর কি, সব কিছুই রয়ে গেছে। তো সেগুলাই আজকে নাস্তা করা হবে সকালবেলা। আর এই তো 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ, এই সিদ্ধ ডিমে মেয়েরা খাবে আর আমিও সাথে খাবো। তো ডিমগুলা ভালোভাবে ছিলতেছিলই না, ডিমের যে মাংসগুলা উঠে উঠে যাচ্ছিল। তো আমি কি করেছিলাম, একদম ঠান্ডা পানির সাথে ডিমগুলা দিয়ে দিয়েছি। তো যার কারণে এটা ভালোভাবে কুক হয়েছে ঠিক, কিন্তু এই যে ছিলতে সময় মাংস উঠে যায়। তো আগে পানিটা ফুটিয়ে নিলে তারপর ডিম দিলে আর কি সুন্দরভাবে একদম কুক হয়ে যায়, আর ছিলার সাথে সাথে আর কি মাংসটা উঠে যায় না। কিন্তু এভাবে বসালে কি হয় যে মাংসটা উঠে যায়, ডিমগুলো একদম কীরকম জানি হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো ডিম যদি ভালোভাবে না ছিলা হয় তো আমার কাছে আর কি ভালো লাগে না। তো কার কার কাছে কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই ডিমগুলা ভালো করে একটু ছিলে তারপরে খেয়ে নেব। আর ওদেরকেও দেবো খাওয়ার জন্য। তো এটার মধ্যে দেখেন আমার মেয়ে কি মেহেদি লাগিয়ে দিছে, এটা কি খাওয়া যাবে কিনা বুঝতেছি না। তো যাই হোক, ওই অংশটুকু ফেলে দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো ফ্রিজ থেকে মাংস বের করে নিতেছি। আর আজকে ওয়েদারটা এত ভালো, রোদও নাই কিন্তু বৃষ্টিও নাই, এরকম বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি নাই আর কি। আর রোদও নাই, আর তেমন বেশি গরমও না আজকে। কালকে যেরকম গরম ছিল একদম কি অবস্থা হয়ে গিয়েছিলাম, তো আজকে সেরকম গরম না। তো ভাবলাম যে মাংস রান্না করব আর ভুনা খিচুড়ি করব, কিন্তু বর বলতেছে যে সে ভুনা খিচুড়ি খাবে না, তার গ্যাসের সমস্যা করতেছে। তো কি আর করার, তো এটা আর রান্না করব না, ভাতই রান্না করব। তো মাংসটা ভিজিয়ে আমি আদা রসুনও ছিলে নিয়েছি। তো এগুলাকে এখন আমি ব্লেন্ড করে নেব। তো পাটায় বাটতে চেয়েছিলাম, কিন্তু তেমন একটা জোর পাচ্ছিলাম না আর কি। তো ভাবলাম যে ব্লেন্ডই করে ফেলি, যেহেতু শরীরটা বেশি ভালো লাগতেছিল না, তাই আমি তো ব্লেন্ড করে নেব। তো এখানে ব্লেন্ডারের জারে আদা রসুন দিয়ে নিয়েছি, আর এখন আমি ব্লেন্ড করে নেব। আর এখানে শুধু আদা রসুনটাই পেস্ট করব, আর জিরা ওটা এখানে করব না, কারণ অল্প পরিমাণ জিরা আর অল্প পরিমাণ কোনো কিছুই ভালোভাবে হতে চায় না, আস্তে আস্তে থাকে।
তো যার কারণে জিরাটা আর এখানে করব না, সেটা হচ্ছে শিলপাটায় বেটে নেব। তো আদা রসুন বেটে এখন হচ্ছে আমি যে মুরগিটা সেটা হচ্ছে একটু প্রসেস করে নিতেছি, কারণ এগুলা হচ্ছে আমি শুধু এভাবেই মানে আস্তই রেখে দিয়েছিলাম। তো মানে শুধু রানে থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে হচ্ছে বুকের ওই দিক থেকে ছাড়িয়ে তারপরে রেখে দিয়েছিলাম আস্ত। তো যখন আর কি রান্না করব কেটে রান্না করব। আর বরফ অবস্থায় থাকলে আর কি কাটলে না পিসগুলো অনেক সুন্দর হয়। তো এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে আমি জিরাগুলো বেটে নিতেছি। তো এই তো সামান্য পরিমাণ জিরা আর কি, তো যার কারণে এটাকে পাটায় বেটে নিতেছি। তো আমার যখন হচ্ছে শিলপাটা ছিল না, তো তখন হচ্ছে আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করতাম। সেই অল্প পরিমাণ হলেও সেখানে করতে হতো, তো বেশি হলেও ব্লেন্ডারে পেস্ট করতে হতো। তো যার কারণে হচ্ছে একটা সুন্দর দেখে শিলপাটা কিনে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি সব কিছু এই শিলপাটার মধ্যেই করি, আর শিলপাটায় বাটা মশলায় রান্না হচ্ছে বেশি মজা। তো এখন হচ্ছে রান্না করতেও চলে আসছি, আর এই তো মশলাটা কষানো হচ্ছে। তো এখন হচ্ছে আমি আর কি মাংসটা দিয়ে দেব। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আমাদের হচ্ছে ঈদের তেমন কোনো প্রস্তুতি নেই, কারণ শুধু ঘর বাড়িটাই পরিষ্কার করছি, ছাড়া আর কোনো মানে প্রস্তুতি নেই, কোনো শপিংও করিনি এখনও। তো কালকে যদি যায় তো তাহলে আর কি কিছু কেনাকাটা করতে হবে, আর মেয়েদের জন্য তো করতেই হবে, যেহেতু তারা হচ্ছে ছোট মানুষ। তাছাড়া হচ্ছে আর কোনো প্রস্তুতি নেই আমাদের, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, কোরবানি তো দিতে পারি না। তো আগে হচ্ছে দেওয়া হতো, কিন্তু মাঝখানের এই 2-3 বছর হচ্ছে আমাদের কোরবানি দেওয়া হয় না আর কি। তো আল্লাহ যখন চাইবে, যখন টাকা পয়সা হবে তখন হচ্ছে দেওয়া হবে। তো সেই পর্যন্ত হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন অবশ্যই ভালো রেখেছেন আমাদের। তো এদিকে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গেছে, এখন আর কি ঢেলে রাখবো। তো ঢেলে হচ্ছে ঘরে নিয়ে যাব, আর তারপরে হচ্ছে আমি আর কি খাওয়া দাওয়া করে নেব। তো সকালে হচ্ছে সেরকম খাইনি, তো দুপুরবেলা আর কি খেয়ে টেয়ে তাও এখন হচ্ছে আমি তো থালা বাসন যা ছিল সব কিছু মেজে ঘষে নেব আর কি। আর বাবুর বাবা হচ্ছে ও একটু দোকানে গিয়েছে, তো হচ্ছে বাড়িতে থাকলেও এখানে একটু যায়, যে বসে থাকে। আর এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলো ধুয়ে আর কি তারপরে আর কি পরিষ্কার করে নিয়ে রাখবো। তো সকালের কিছু থালা বাসনও ছিল, সেগুলো ধুয়ে নেব। তো সকালবেলা না আজকে হচ্ছে থালা বাসন ধুইনি, তো সেগুলোও না রয়ে গেছে। আর এই তো পাতিল, এটার মধ্যে কালকে দুধ মানে গরম করেছিলাম মাটির চুলায়, তো সেটা হচ্ছে মানে কালি কালি হয়ে আছে, এটাও ধুইনি। তো এখন হচ্ছে সবগুলো আর কি মেজে নিতেছি, ধুয়ে তারপরে আর কি পরিষ্কার করে নেব সব কিছু। তো থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসছি, আর এখন হচ্ছে এগুলাকে রেখে আর কি উপর করে রেখে দেব পানি ঝরানোর জন্য। তো আমি হচ্ছে টেবিলে রাখি না, ডাইরেক্ট একদম ধুয়ে এনে এভাবে আর কি র্যাকের মধ্যে সব কিছু রেখে দিই। তো যেহেতু নিচে ক্যালেন্ডারের কাগজ লাগিয়েছি, তো পানি পড়লে না ওইটার মধ্যে আর কি শুকিয়ে যায়, আর হচ্ছে পানি অন্যদিকে পড়ে না। তো থালা বাসন দিয়ে হচ্ছে রেখে দিয়েছি, তার কিছুক্ষণ পরেই হচ্ছে বাবুর বাবা চলে আসছে, আর ওকে হচ্ছে এখন খেতে দিলাম। তো ও হচ্ছে খাবে, তো আমি তো খেয়ে নিয়েছি আগে। তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি খেয়েছো কি না, তো আমি বললাম যে তুমি বাসায় ছিলে না, তখন হচ্ছে আমি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে বিকালবেলা হচ্ছে মাটির জন্য আর কি যাচ্ছি, যেহেতু ঘর আর কি বারান্দাটা লেপতে হবে মাটি দিয়ে। তো যার কারণে হচ্ছে তো বাড়ির নিচে
তো এখানে আর কি মাটির জন্য চলে আসলাম, মাটি নেওয়ার জন্য। তো একদম সবুজে সবুজ হয়ে গেছে সব কিছু, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সব কিছু একদম সবুজ হয়ে গেছে। তো মাটি আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের একটা কষ্ট, যখন ঘর বাড়ি লেপতে হয় তখন এখান থেকে মাটি নিতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।